পশ্চিমবঙ্গে কিন্তু ইতিমধ্যে সেন্সাস চালু হয়ে গিয়েছে আজকে আগস্ট মাসের 1 তারিখ এবং কিভাবে নিজের বাড়িতে বসেই কিন্তু সেন্সাসের নাম নথিভুক্ত করবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের আমি বলবো। প্রত্যেকটা অপশান কিন্তু তোমাদের আমি একদম ঠিকভাবে বুঝিয়ে দেবো। ভিডিওটা পুরোটা দেখবে, কী কী ডকুমেন্টস লাগতে পারে এবং কী কী ডিটেলস তোমার পরিবারের লাগতে পারে, কীভাবে ফিল আপ করবে এবং কোন ওয়েবসাইট থেকে ফিল আপ করবে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু তোমরা ফোনে বা কম্পিউটারে যেখানে হোক তোমরা কিন্তু ডাইরেক্ট এখানে গুগলে এসে সেন্সাস এখানে কিন্তু সার্চ করে নেবে। সার্চ করলেই দেখবে প্রথমেই কিন্তু একটা তোমরা যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছ। দেখো এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো সেলফ এনুমিরেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ এসি লেখা। তো এই যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখো প্রথমেই তোমাদের কিন্তু একটা ইন্টারফেস আসছে যেখানে বলছে স্টেট বা ইউটি। দেখো স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল। এবার তারপরে এখানে দেখো ওকে বলছে, দেখো ওকেতে ক্লিক করবে। দেখো এখানে বলছে নেম অফ হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ তোমার বাড়ির যে মেন লোক আছে ওনার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। দেখো বলছে প্লিজ এন্টার দ্য নেম, ঠিক আছে, দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি ওয়ান্স রেজিস্টার্ড ইট ক্যান নট বি চেঞ্জ লেটার। দেখো এখানে বলছে যে বাড়ির যে নাম আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে বলছে, যে হেড আছে। দেখো আমি এখানে নামটা লিখে দিলাম। এবার এখানে বলছে ইমেল দেওয়ার দরকার নেই, মোবাইল নাম্বার দেবে 9123654894। দেখো এখানে দেখো মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম এবং এখানে কিন্তু ক্যাপচা তোমরা দেখতে পাচ্ছ, ক্যাপচা আছে। ক্যাপচাটা সম্পূর্ণ দেখে দেখে কিন্তু তোমরা ফিল আপ করে দেবে। দেখো বন্ধুরা, এখানে ক্যাপচা হয়ে গেল। এবার ওটিপি আসবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু ওটিপি আমার এসে গিয়েছে। ওটিপিটা আসতে কিন্তু 1 মিনিট টাইম লাগতে পারে, কারণ আজকে কিন্তু প্রচুর চাপ আছে এই সার্ভারে। এবং তোমরা কিন্তু এখানে প্রথমেই যদি বাংলা ভাষায় কথা বলো, বাংলা অর্থাৎ যে ভাষায় কথা বলবে সেই ভাষাটা কিন্তু আগে সিলেক্ট করবে, কারণ সেই ভাষায় সিলেক্ট করলে কিন্তু তারপর তোমরা ফর্ম ফিল আপটা পরিষ্কারভাবে বুঝতে পারবে বা করতে পারবে। দেখো এখানে তারপরেও কিন্তু আবার ক্যাপচা চাইছে। ক্যাপচা কিন্তু এখানে তোমরা যেমন ক্যাপচা থাকবে সেটা তোমরা দিয়ে দেবে, ভেরিফাই করবে। দেখো এবারে কিন্তু তোমাদের দেখো এখানে কি বলছে, আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর পোর্টালের মাধ্যমে কিন্তু বরাদ্দ করতে মানচিত্র। এবারে দেখো এখানে মানচিত্র তোমাকে লিখতে হবে। দেখো এখানে কিন্তু দক্ষিণ 24 পরগনা আমার যেটা জেলা সেটা কিন্তু দেখো নিচে সব থেকে দেখিয়ে দিলাম এবং এখানে আমার পিনকোড যেটা আছে সেটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। দেওয়ার পর দেখুন বলছে যে অনুসন্ধান করুন গ্রাম শহর, যেটা বলছে আমার যেটা গ্রাম আছে সেটা কিন্তু আমি এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ রায়পুর, ঠিক আছে, সাউথ 24 পরগনা। এখানে কিন্তু দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আমার যে বাড়িটা আছে আমি কিন্তু এটা অবশ্যই এখানে চিহ্নিত করে দিয়েছি এবং অবস্থান কিন্তু এখানে আমি নিশ্চিত করব। এবং নিচে দেখো এখানে বলছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। দেখুন এখানে বলছে যে এখানে কিন্তু আমার যে বাড়ির যেটা আছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে টোটাল। দেখুন দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন এবং অবস্থান ভুল হলে আপনার স্বগণনার তথ্যকারীর কাছে পৌঁছাবে না। এবং এখানে কিন্তু আমি সেন্সাসে করে দিলাম। এবার দেখো এখানে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। প্রথমেই বলছে যে সেন্সাস গৃহের অর্থাৎ আমার যে বাড়ি আছে মেঝেটা কী দিয়ে তৈরি। দেখো মেঝেটা কিন্তু আমাদের এখানে সিমেন্ট করা আছে। তারপরে দেখো বলছে গৃহের যে দেওয়াল সেটা কি আছে, বলছে প্লাস্টিক, কাঁচা বাড়ি, কাঠ, গাঁথনি, পোড়া ইট, কংক্রিট। আমার কিন্তু কংক্রিটের দেওয়াল। তোমাদের যেটা হবে তোমরা কিন্তু সেটা এখানে টিক করবে। দেখো বলছে সেন্সাস গৃহের ছাদ, অর্থাৎ আমার যে বাড়ির ছাদ সেটা কি প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি, পোড়া ইট, পাথর নাকি কংক্রিট। আমার কিন্তু কংক্রিটের ছাদ আছে। দেখো তারপরে কি বলছে এখানে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। দেখো ভালো, বসবাসযোগ্য এবং ক্ষতিগ্রস্ত। যেহেতু আমাদের কিন্তু এখানে যে বাড়িটা আছে সেটা কিন্তু বর্তমান নতুন নয়, অর্থাৎ আমার বাড়িটা কিন্তু প্রায় অনেক বছর পুরানো, তাই ক্ষতিগ্রস্ত বলা যাবে না, তবে বসবাসযোগ্য। অবশ্যই তোমরা বসবাসযোগ্যতেই করবে। দেখো তারপরে বলছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে। দেখুন বলছে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, এখানে অবশ্যই হ্যাঁতে ক্লিক করবেন। তারপরে দেখুন বলছে এই পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। এখানে কিন্তু আমি যে সংখ্যাটা হবে সেটা কিন্তু আমি এখানে যেটা হবে 4, অর্থাৎ আমার বাড়িতে 4 জন থাকে সেটাই কিন্তু আমি এখানে করলাম। তারপরে দেখুন বলছে যে পরিবারের প্রধানের নাম, এখানে কিন্তু অলরেডি লেখা আছে, সেটা লিখতে হবে না। তো বলছে পরিবারের প্রধানের নাম, এটা কিন্তু বাংলা ভাষায় এবার লিখতে বলছে। আপনি কিন্তু এইভাবে লিখবেন এবং আপনার যে নামটা হবে সেটা কিন্তু
চলে আসবে এখানে দেখুন। তারপরে দেখছি এখানে কিন্তু নামটা চলে এলো। পরিবারের প্রধানের লিঙ্গ কিন্তু এখানে দেখুন পুরুষ। তারপরে বলছে যে আপনি কোন তপশালী, বলছে এসসি নাকি এসটি বা অন্যান্য যেটা হবে। আমি কিন্তু তপশালী জাতি অর্থাৎ এসসি, ঠিক আছে। এখানে কিন্তু আমি এসটি নয়, তাই এটা দেখে ক্লিক করবেন। তারপরে বলছে গৃহের মালিকানা, তারপরে বলবেন এখানে গৃহের মালিকানা আপনার যেটা হবে সেটাই কিন্তু আপনি করবেন। তারপরে দেখুন বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আমার কিন্তু এই বাড়িতে যেটা বসবাসযোগ্য আমরা বসবাস করি সেটা কিন্তু অর্থাৎ 3টি ঘর আছে। আচ্ছা, এখানে কিন্তু বসবাসযোগ্য ঘর বলতে কিন্তু এখানে অবশ্যই দেখবেন রান্নাঘর, স্নানঘর, পায়খানা বা যাতায়াতের প্যাসেজ, বারান্দা এগুলোকে কিন্তু ঘর বলে গণনা করা হবে না। বলছি বিবাহিত দম্পতি সংখ্যা, একজন কিন্তু বিবাহিত দম্পতি। তারপরে দেখুন বলছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আবার কিন্তু আমরা নেক্সট পর্যায়ে চলে গেলাম। দেখুন এবার বলছে পানীয় জল। পানীয় জল কিন্তু আমাদের এখানে সত্যি কথা বলতে যে আমরা কিন্তু যে পানীয় জলটা খাই সেটা কিন্তু আমার প্যাক করা বা কিনে আনা জল খাই। এবার বলছি পানীয় জলের উৎস কোথায়। এখানে দেখুন যে বলছি চৌহদ্দি, অনেকে কিন্তু চৌহদ্দি মানে আমরা জানি না। বলছি 500 মিটার দূরত্বের মধ্যে গ্রামীণ এলাকার ক্ষেত্রে হলে বিকল্পটি বেছে নিন। বলছি বাড়ির চৌহদ্দির কাছে যদি পানীয় জলের উৎস থাকে, চৌহদ্দি থেকে 100 মিটারের দূরে হলে শহর এলাকার ক্ষেত্রে। আমার কিন্তু এখানে সম্পূর্ণভাবে দূরে অর্থাৎ 500 মিটারের দূরে। এখানে বলছে দেখুন যে আলোর প্রধান উৎস, এখানে কিন্তু আমার এখানে বিদ্যুৎ কিন্তু আলোর যেটা প্রধান উৎস। আপনাদের যদি সৌরবিদ্যুৎ হয় বা অন্যান্য কিছু হয় সেটা কিন্তু এখানে আপনারা ক্লিক করতে পারেন। তারপরে দেখুন শৌচালয়, দেখুন বলছে কেবল এই পরিবারটি ব্যবহারের যোগ্য, অন্যান্য পরিবারের সাথে বা এটা কিন্তু আপনাদের যেমন হবে সেটা আপনারা লিখবে বা এখানে টিক করবেন। দেখুন তারপরে বলছে শৌচালয়ের ধরন, সেপটিক ট্যাঙ্ক। আশা করি বর্তমানে কিন্তু 99% 9 লোকেরই কিন্তু এখানে সেপটিক ট্যাঙ্ক ইউজ করে। তারপরে বলছে দুটি কুয়ো বা পিটযুক্ত পায়খানা, এটা কীরকম ঢাকনা স্ল্যাবযুক্ত, আমাদের কিন্তু যেমন আছে সেটা আপনাদের যেমন হবে সেটা লিখবেন। বলছে একটি কুয়ো পিটযুক্ত হলে এটাও আপনাদের যেমন আছে সেটা লিখবেন। এখানে কিন্তু আমাদের যেহেতু দুটো কুয়ো আছে তাই দুটো আমি দিলাম। বলছে খাটা পায়খানা নেই, তো এখানে কোনো ক্লিক করার দরকার নেই আর। বলছে বজ্র জলের নিকাশি, দেখো এখানে বলছে ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। এখানে কিন্তু আমাদের এখানে খোলা নর্দমা বলা যেতে পারে বা আমার যেটা বাড়ির কাছে আমার যেটা পার্সোনাল করা আছে সেটা কিন্তু খোলা নর্দমা। বলছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি, হ্যাঁ বন্ধুরা স্নানের ব্যবস্থা আছে। বলছে যে রান্নাঘর ও এলপিজি এখানে কি সংযোগ আছে, আমার বলছে দেখো এলপিজি বা পিএনজি বা এলজিবি বা পিএনজি সংযোগ নেই। এলপিজি আর পিএনজির কিন্তু এখানে বলছে বাড়ির রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। এখানে কিন্তু আপনাদের এই যে অপশানটা আছে যে রান্নাঘর ও এলপিজি পিএনজির সংযোগ আছে কি না, তো রান্নাঘরও আছে কি বা এলপিজি বা পিএনজি আপনার যেটা আছে সেটা লিখবেন। এখানে যাদের রান্নাঘর নেই সেটা লিখবেন বা খোলা জায়গায় যাদের রান্না করেন সেটা পিএনজির মাধ্যমে বা কাঠের অবস্থায় সেটা আপনারা কিন্তু এখানে অনেকে আছে এখানে যারা ভাড়া থাকে দেখা যাচ্ছে কিনে খাবার খায়, তাদের কিন্তু এখানে রান্না হয় নাতে ক্লিক করতে হবে। দেখো এবার বলছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, দেখুন মেন কিন্তু আমাদের রান্নার গ্যাসেই রান্না হয়, তাই জন্য আমি কিন্তু এখানে রান্নার গ্যাস লিখলাম। তারপরে দেখুন এখানে এগিয়ে যেতে বলছে। এবার দেখুন বলছে রেডিও বা ট্রানজিস্টার কি, এখানে কিন্তু বলছে সাধারণ রেডিও সেট, মোবাইল ফোন বা অন্য যন্ত্র কি আছে, সবাইরই বাড়িতে কিন্তু মোবাইল ফোন আছে। দেখো টেলিভিশন, হ্যাঁ বন্ধুরা টেলিভিশন আছে, সেটা কিভাবে আছে, বিনামূল্যে মানে ফ্রি ডিশ আছে নাকি ডিটিএইচ আছে বা ডিশ বা কেবল সংযোগ বা অন্যান্য সেটা কিন্তু। আচ্ছা অন্যান্য ক্ষেত্রে কিন্তু যাদের আইপিটিভি আছে অর্থাৎ যাদের যে ইন্টারনেটের সাথে যে কেবল টিভি তারা ইউজ করে অর্থাৎ আইপিটিভি, সেটা থাকলে কিন্তু অন্যান্যতে ক্লিক করবেন, না থাকলে না। যাদের যা আছে সেটা কিন্তু এখানে করবেন। ইন্টারনেট বা ল্যাপটপ যেটা আছে সেটা কিন্তু এখানে ক্লিক করতে হবে। দেখুন আমার বাড়িতে কিন্তু এখানে ল্যাপটপ বা কম্পিউটার অর্থাৎ কম্পিউটার আছে, সেই জন্যই কিন্তু আমি এখানে এটা ক্লিক করলাম। দেখো এবার বলছে টেলিফোন, মোবাইল, স্মার্টফোন, বলছে শুধুমাত্র ল্যান্ডলাইন, স্মার্টফোন বা অন্যান্য সাধারণ মোবাইল বা স্মার্টফোন ছাড়া। স্মার্টফোন আছে, স্মার্টফোন আমি কিন্তু ক্লিক করলাম। সাইকেল এবং স্কুটার মোটর কি আছে, দেখো আমার বাড়িতে কিন্তু স্কুটার বা মোটর সাইকেল আছে, ঠিক আছে, বাইক আছে, তাই জন্য আমি এটা যাদের সাইকেল আছে বা দুটোই আছে সেটা কিন্তু ক্লিক করতে পারো, ঠিক আছে। আমাদের কিন্তু দুটোই আছে তাই দুটোতেই ক্লিক করলাম। 4 চাকা গাড়ি যেটা নেই আমাদের সেটা কিন্তু নেই, অর্থাৎ 4 চাকা থাকলে করবেন বা জিপ ভ্যান যা থাকবে, মোটর ভ্যান থাকলেও কিন্তু এখানে আপনাদের হ্যাঁ করতে হবে। পরিবারের প্রধানত কোন সদস্য
দেখুন বন্ধু, তারপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ, পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন? ধান। এখানে কিন্তু আপনারা যেটা সব থেকে বেশি খান, গম বেশি খেলে গম, ধান বেশি খেলে ধান, অর্থাৎ ভাত বেশি খেলে বা ভুট্টাজাত দ্রব্য, আমাদের কিন্তু এখানে ধানজাত দ্রব্যই হবে। মোবাইল নাম্বারটা দেখে নিলাম এবং এখানে কিন্তু আমাদের মোটামুটি শেষ পর্যায়ে চলে এলাম এবং বলছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে চাই। দেখুন এখানে কিন্তু আমাদের মোটামুটি প্রিভিউ কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু যে উত্তরগুলো আপনারা দিয়েছেন একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে কিন্তু এখানে দুটো আপনারা অপশান পাবেন, অর্থাৎ তিনটে অপশান পাবেন। কী কী অপশান? এখানে কিন্তু মনোযোগ সহকারে একটু শুনে নেবেন। প্রথমেই যে অপশানটা পাবেন সেটা হলো নিশ্চিত করুন এবং সাবমিট করুন। দ্বিতীয় যে অপশানটা পাবেন সেটা হলো ড্রাফট হিসেবে সেভ করুন এবং তৃতীয় যে অপশানটা সেটা হলো তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। এই যে জিনিসটা আপনারা ফিল আপ করলেন, এটা পড়ার পর যদি আপনার মনে হয় যে এখানে কিছু ভুল লিখেছেন বা কিছু অ্যাড হতে পারে বা কিছু না হতে পারে, তাহলে কিন্তু অবশ্যই যে শেষ যে অপশানটা আছে সেখানে ক্লিক করে তথ্যটা পরিবর্তন করবেন। যদি মনে হয় যে এখন সেভ করবেন না, অর্থাৎ এখন সাবমিট করবেন না, পরে সাবমিট করবেন, তাহলে কিন্তু ড্রাফট হিসেবে সেভ করতে পারেন। এবং যদি আপনার মনে হয় যে না আপনি সাবমিট করবেন এখন, তাহলে কিন্তু এই সবুজ যে অপশানটা আছে সেটা ক্লিক করতে পারেন। এবং আপনাদের একটা ছোট্ট টিপস বলবো যে আজকে 1 তারিখ, আজকে কিন্তু কোনো সাবমিট করার দরকার নেই, প্রথমেই বলি। কারণ দেখা যেতে পারে হয়তো কোনো কিছু চেঞ্জেস আসতে পারে, পরবর্তীকালে সমস্যা হতে পারে। 2-3 দিন যাক, মানুষরা করুক, কোথায় কী অপশান অ্যাড হয় না হয় সেটা করার পরেই কিন্তু তোমরা অ্যাড করবে। এবং অবশ্যই যে এখানে যে সেন্সাসটা হচ্ছে সেটা চেষ্টা করবো অফলাইনে করার, কারণ অফলাইনে যদি বাড়িতে কেউ না থাকে তখন আপনারা অনলাইনে করলেন সেটা আলাদা ব্যাপার। যাদের বাড়িতে সবসময় লোক থাকে অফলাইনে করবেন, কারণ অফলাইনে করলে কিন্তু বেশ মজাদার একটা জিনিস, একটা আলাদা এক্সপিরিয়েন্স আপনারা ভোগ করতে পারবেন।